আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আমরা আজকে আবারও যাচ্ছি হলো ফুড হান্টিং এ। ইয়েস, মানে আমাদের ফ্যামিলি সবাই একসাথে যেদিন ছুটি ছাটা পাই, আমি দুজন, তারপরে আমার দেবর, তারপরে বাচ্চারাও একটু ফ্রি থাকে, তো সবকিছু মিলে আমরা চেষ্টা করি ওই দিন আমাদের এখানে আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ফুড হান্টিং করতে, যে কোন রেস্টুরেন্টের খাবার কেমন কি বৃত্তান্ত। তো আজকে আমরা যাচ্ছি সবাই ফ্যামিলির একসাথে কই ভোজন রসদ করতে, নাকি কি এটা কি বলে? ভোজন ভোজন রসিক, বাট ভোজনটাকে উপভোগ করাকে কি বলে? ভোজন বিলাস করতে যাচ্ছি আমরা, চলেন। নাম বলিনি? না, তুমি খালি বলছো আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, কিন্তু রেস্টুরেন্টের নাম তো বলিনি। চলেন তাহলে। নামটা আমি বলতে পারি? ওকে, আমরা যেতে যেতে রেস্টুরেন্টের নামটাও বলবো। লেটস গো। মা, রেস্টুরেন্টের নাম কি ছিল? রেস্টুরেন্টের নাম এখনই দেখতে পারবা, চলো। এখান থেকে জাস্ট একদম 2 মিনিটে আমরা চলে যাব। বেরি পার্ক থেকে মার্শ রোডের এদিকে আসতে যে লিডলটা আছে, লিডলের ঠিক অপোজিটে ওই যে দেখেন মিষ্টি দেশ নামে একটা নতুন দোকান হয়েছে। আমরা আমাদের বাসার এই রোড দিয়ে যাতায়াতের সময় সবসময় এই দোকানটা দেখি। আমার খুব ইচ্ছা হয়েছে এই দোকানে একদিন খাবো এবং খাবারটা কেমন দেখবো। তো চলেন তাহলে। আজকে কিন্তু আমি ফুড রিভিউয়ার হয়ে গেছি, বুঝছেন? হ্যাঁ, লুটনে আমার বাড়ির একদম কাছে হয়, যাতায়াতের পথে মাঝে মাঝে মিষ্টি দেশ এই রেস্টুরেন্টটাকে দূর থেকে দেখতাম। ভাবতাম এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, একদিন ঢু মারতে হবে। যেহেতু রেস্টুরেন্টের নামটা হচ্ছে মিষ্টি দেশ, তাই আমার মাথার মধ্যে ছিল এখানে হয়তো শুধুমাত্র মিষ্টি, দই বা ডেজার্ট আইটেম, পাশাপাশি হয়তো স্ন্যাক্স আইটেম, এই জাতীয় রেস্টুরেন্ট। কিন্তু যাওয়ার পরে তো আমি পুরোই সারপ্রাইজড হয়ে গেছি। এখানে দই মিষ্টির পাশাপাশি কেক, পেস্ট্রি এবং একটা রেস্টুরেন্টের সব ধরনের মেনুই ছিল। মানে ভাত মাছ থেকে শুরু করে বার্গার, ডোনার, বিভিন্ন ধরনের পাকোড়া, আরও নানান আইটেম। পরে জানলাম ইংল্যান্ডে ওনাদের তিনটা ব্রাঞ্চ, বার্মিংহামে আরও 2টা বড় বড় ব্রাঞ্চ রয়েছে, আর লুটনের এটা হচ্ছে ওনাদের 3rd ব্রাঞ্চ। তো ওনাদের মেনুটা দেখছিলাম, আর অনলাইন অর্ডারে ওনাদের কিন্তু বেশ কিছু ডিসকাউন্টও হয়তো আছে কালেকশন অনলিতে। তো ফোন নাম্বারটাও রেখে দিলাম, মাঝে সাঝে অনলাইনে অর্ডার করে কালেক্ট করে নেওয়া যাবে। এরই মধ্যে ওনারা কিন্তু পাপাডাম, আমাদের ওদিকে আমরা এটাকে বলি পাপড়, এটা সার্ভ করে দিলেন। এখানকার সব রেস্টুরেন্টগুলোতেই দেখি প্রথমে এই আইটেমটা সার্ভ করে। এটা খেতেও কিন্তু অনেক মজা। 3 রকম সসের সাথে ওনারা দিয়েছিলেন। সসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা খেতে খেতে আমরা মেনুগুলো দেখছিলাম যে আর কি কি অর্ডার করা যায়, কারণ ওনাদের অনেক বড় মেনু ছিল। আমি আসলে এক্সপেক্টই করিনি যে এত কিছু এই রেস্টুরেন্টের মধ্যে পাওয়া যেতে পারে। এখানে আমরা একটা নাগা ডোনার নিয়েছিলাম, আর নিয়েছিলাম 2 রকমের বার্গার, ডাবল পেটি স্ম্যাশ বার্গার আর আমেরিকান বার্গার। পাশাপাশি নিয়েছিলাম হচ্ছে ফিশ পাকোড়া। আমরা চাচ্ছিলাম সবাই একটা একটা করে মেনু নিয়ে যাতে ট্রাই করতে পারি সব কিছু, এই জন্য কোনো কিছুই আমরা ডাবল নেইনি। তো এখানে যে নাগা ডোনারটা ছিল সেটা খেতে খেতে আমার কাছে মনে হচ্ছিল এবার একটা ড্রিঙ্কস দরকার। ঠান্ডা ঠান্ডা 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা ছিল ভার্জিন মোহিতো আর একটা ছিল লেমন মোহিতো। আর আমার দেবর এবং বাচ্চারা ওইদিকে নিয়েছিল হচ্ছে বিস্কফ ড্রিঙ্কস একটা কিছু ছিল, আর বাচ্চারা নিয়েছিল চকলেট ড্রিঙ্কস। হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না এটার নাম। ওনাদের যে ড্রিঙ্কসের মেনু ছিল সেখানেও অনেক ভ্যারাইটিস ছিল। আর সে যা তো এটা খাওয়ার পরে ওর এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও কতটা খুশি হয়েছিল। কিডস মেনুও ছিল আলাদা আলাদা, সেখান থেকে আমরা 2টা কিডস মেনু বাচ্চাদের জন্য দিয়ে ওদেরকে ব্যস্ত রাখলাম। এবার হচ্ছে আমাদের খাবার দাবারের পালা। ওরা 2 ভাই 2 বার্গার নিয়ে বসে গেছে। আমি ফিশ পাকোড়াটা প্রথমে ট্রাই করলাম, তারপরে হচ্ছে নাগা ডোনাটটা। 2টাই আমার কাছে অনেক মজা লেগেছে। আর নাগা ডোনাটটার কথা কি বলবো, অন্যান্য যে কোনো ডোনারের তুলনায় আমার কাছে মনে হয়েছে এটা সামথিং স্পেশাল। বার্গারের পেটিটা খুবই জুসি এবং সফট, মানে 2টা বার্গারই টেস্ট করলাম, খুবই মজা। বার্গারের পেটি কিন্তু ফ্যাক্ট হ্যাঁ, যে ভেতরের পেটিটা আসলে কত মজা একদম হয়। জুসি। হ্যাঁ, অনেক জায়গায় আছে রেডিমেড পেটি দিয়ে করে, বাট এটা কিন্তু সেটা না। এটা খুব ভালো লাগছে, ভেতরের পেটিটা অনেক জুসি। পেটিটাই হচ্ছে বার্গারের আসল টেস্টটা আনে। সো ইয়ামি। ডোনাটটা অনেক মজা ছিল।
সো আমরা সবকিছু শেয়ার করে নিচ্ছি, মানে সবাই সবটা শেয়ার করছি যে কোনটা বেশি মজা লাগে আমাদের কাছে। ইভেন আমার কাছে ডোনারের যে এই যে স্পাইসি নাগা ডোনার, এটা অনেক মজা লাগছে। আমার কাছে স্পাইসি, তবে স্পাইসি কিন্তু খুব বেশি না, মানে আমরা যতটা স্পাইসি মনে করছিলাম এটা মিডিয়াম স্পাইস। আর এই যে আমেরিকান বার্গার অনেক মজা। ওরা দুই ভাই যেভাবে মজা করে বার্গার খাচ্ছিল, পরে ওদের কাছ থেকে আমিও একটুখানি বার্গার নিয়ে টেস্ট করে ফেললাম। বার্গারটাও অনেক মজা ছিল। তো আমাদের অ্যাপাটাইজার শেষ হওয়ার পরে মেন কোর্সে আমরা যা যা অর্ডার করেছিলাম সেগুলো একটু শেয়ার করি। এখানে ওনাদের দেশি স্টাইলে চিকেন রোস্ট আর সাথে কালাভুনা ছিল বিফ, আর সেজার পাপা নিয়েছিল হচ্ছে আর মাছ ভুনা। গরম গরম সাদা ভাতের সাথে আমরা তিনটা মেনু অর্ডার করেছিলাম, যে সবাই সবটা একটু একটু করে শেয়ার করে খাবো। কিন্তু বার্গার এবং অন্যান্য অ্যাপাটাইজারগুলো খাওয়ার পরে আমাদের এত বেশি পেট লোড ছিল যে আমার কাছে মনে হচ্ছিল এই গরম ভাত খাওয়ার জন্য আর এই মজার মজার তরকারি খাওয়ার জন্য আসলে পুরোদমে একদম প্রপার দুপুরের খাবার অথবা রাতের খাবারের জন্য বেস্ট। যাই হোক, আমরা যেহেতু সবাই সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম, প্রথমে আমি কালাভুনাটা দিয়ে শুরু করলাম। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর ছিল, মানে পুরো পরিবেশটা যত সুন্দর করে ওনারা তৈরি করেছেন, খাবারগুলো ছিল তার থেকে বেশি মজা। আলহামদুলিল্লাহ, আমার কাছে কালাভুনাটা তো খুবই মজা লেগেছে। পিসটা তো দেখে সেই লাগতেছে। আমার মাছ পছন্দ, তারপরে আর মাছ রান্নাটা খুবই মজা। তাই? Really? ও, তাহলে মাছ যে পছন্দ করে সে একটা রিভিউ দিয়ে দিল। এখানে মাছ খেতে আসতে হবে, মাছ খেতে আসতে হবে। মাছ খেতে আসতে হবে। এদিকে মুরগির ভেতরে দেখি মুরগি একটা ডিমও পেড়ে রেখেছে। মানে ওনাদের যে মেনুগুলো আমরা অর্ডার করেছিলাম সবগুলো পোর্শন ওয়াইজ লেখা ছিল, যে ফিশের ওখানেও 2 পিস, চিকেনের এখানেও 2 পিস। তো মানে আপনি দুইজন মানুষ গেলে খুব ইজিলি একটা ডিশ অর্ডার করলে দুইজন শেয়ার করা সম্ভব। ওনাদের খাবারের কোয়ান্টিটিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে লাস্টে 3 জন 3 পিস মিষ্টি নিয়ে নিলাম। যেহেতু প্রথম থেকেই ভাবতাম যে মিষ্টিরই দোকান, তাই ওনাদের লাস্টে ডেজার্ট হিসাবে মিষ্টিগুলো ট্রাই না করলেই না। কালো জাম বা লাল জাম কিছু একটা এটা ছিল, বাট এত সফট ছিল যে চামচ দিয়ে কাটার আগেই ভেঙে যাচ্ছিল। ওনারা এটা একটু ওয়ার্ম করে দিয়েছিল, খেতে আরও বেশি মজা লাগছিল। আর সবশেষে তো আমি চা প্রেমী মানুষ, ওনাদের প্রতিটা খাবারের প্রেজেন্টেশন এত সুন্দর কেন আমি সেটা বুঝলাম না। সাধারণত এই ধরনের রেস্টুরেন্টগুলোতে এত সুন্দর করে প্রেজেন্ট করে, আমি সত্যিই সারপ্রাইজ ছিলাম। লুটনের মধ্যে যারা আছেন তারা একবার হলেও মার্শ রোডের এই মিষ্টি দেশ রেস্টুরেন্টটা ভিজিট করতে ভুলবেন না। আপনাদের কাছে নিশ্চয়ই খাবার ভালো লাগবে, মানে একেবারে পয়সা উসুল। যেমন তাদের ইন্টেরিয়র ডেকোরেশনটা, তেমন তাদের ফুড, এক কথায় অসাধারণ। চা শেষ করে এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা।